কিছুদিন আগে আমার কাছে একজন এসছে তার জন্মছক বিশ্লেষণ করার জন্য। তো তিনি এসেই আমাকে বলছেন, পণ্ডিতজি আমার জীবনে কিছুই হলো না, সারা দিন ধরে পুজো পাঠ করলাম, সারা দিন ধরে পুজো পাঠ করে যাই, ঠাকুরকে এত ডাকি, তবু ঠাকুর আমার কষ্ট হরণ করেন। যেমনকার কষ্ট তেমনই হয়ে রয়েছে, জীবনে যেমন সব অসুবিধা তেমনই হয়ে রয়েছে, যতটা সমস্যায় ছিলাম তার থেকে বরঞ্চ আরো বেশি সমস্যায় পড়ে রয়েছি। তাহলে কি পুজো পাঠের ফল নেই? আমি এত পুজো করছি, কোনো ফল পাবো না? হ্যাঁ, আজকের এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যে পুজো করলেই কি বা ঈশ্বরের সাধনা নাম জপ করলেই কি আপনি সঠিক ফল পাবেন? খুব প্র্যাকটিক্যালি একটা জিনিস ভাবুন, পুজো পাঠ, ধার্মিক আলোচনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের বৃহস্পতি থেকে আমাদের বিচার করা হয়। বৃহস্পতি আমাদের কিন্তু এই ধার্মিক ব্যাপারটা কিন্তু দেয়, যে আমি কতটা ধর্মপরায়ণ হব বা আমি কতটা ধর্ম অবলম্বন করে চলবো, এই জিনিসগুলো কিন্তু আমাদের বৃহস্পতি দেয়। আর জীবনে অর্থ, প্রতিপত্তি, সম্পত্তি, লাক্সারি লাইফ, সুখ স্বাচ্ছন্দ্য, এগুলো দেয় কিন্তু শুক্র। একজন দেবগুরু আর একজন দৈত্যগুরু। তো ন্যাচারাল জিনিস, একদম প্র্যাকটিক্যাল ভাবে ভাবুন, আপনি যখন খুব বেশি করে পুজো পাঠ ঠাকুর দেবতা করছেন, আপনি বৃহস্পতিকে স্ট্রং করছেন। বৃহস্পতি যখন স্ট্রং হচ্ছে, শুক্র কিন্তু অটোমেটিক ভাবে ডাউন হয়ে যাচ্ছে। তাই পুজো পাঠ করা যে সবার জন্যই খুব লাভদায়ক হবে তা কিন্তু নয়। পার্টিকুলার কিছু কিছু জন্ম ছকে যাদের বৃহস্পতি 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে বা 10 নম্বর ঘরে অবস্থান করছে, তাদের জন্য কিন্তু পুজো পাঠ কিন্তু খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে না। কারণ দেখবেন, লক্ষ্য করে বড় বড় যারা বিজনেসম্যান, তারা কিন্তু পুজো পাঠ খুব একটা বেশি করার সময় পায় না। তারা পুজো পাঠ বেশি করার সময় পায় না, তারা কর্মটাকে বেশি করে করে। তাই পুজো পাঠ করলেই যে আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তাও কিন্তু নয়। তাই পুজো পাঠ, তাই বলে বলছি না যে আপনি বাড়িতে মন্দির রাখবেন না, বাড়িতে ঠাকুরের স্থান রাখবেন না বা বাড়িতে পুজো পাঠ করবেন না। পুজো পাঠ করুন, কিন্তু যতটুকু দরকার ততটুকু। খুব বেশি পুজো পাঠ করলে, যাদের জন্মছকে বিশেষ করে বৃহস্পতি 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে এবং 10 নম্বর ঘরে আছে, তাদের ক্ষেত্রে পুজো পাঠ না করাই ভালো। বেশি পুজো করলে সমস্যা হতে পারে, কারণ আপনি যত বেশি পুজো করবেন আপনার শুক্রকে তত বেশি আপনি ডাউন করবেন। আর দৈত্যগুরু ডাউন হয়ে যাওয়া, দেবগুরু পজিটিভ রেজাল্ট দেবে। লোকের মনে ধারণা বৃহস্পতি ভালো থাকলেই বুঝি অর্থ, সম্পত্তি, প্রতিপত্তি হয় না। বৃহস্পতি আমাদের জ্ঞান দেয়, নলেজ বাড়ায়, প্রচুর পরিমাণে নলেজ বাড়ায়, ধর্ম অবলম্বন করতে শেখায়, ধর্ম পথে চলতে শেখায়, সাত্ত্বিকভাবে চলতে শেখায়। বৃহস্পতি কিন্তু আমাদের খুব যে আহামরি অর্থ প্রতিপত্তি দেয় তা কিন্তু নয়। অর্থ প্রত্যেকটা গ্রহই দেয়, কিন্তু অর্থের মূল কারক গ্রহ যেটা, সেটা হলো শুক্র। তাই শুক্রদেবকে সন্তুষ্ট করুন, বৃহস্পতিকেও সন্তুষ্ট করুন, কিন্তু কম পরিমাণে। তাই পুজো পাঠ কিন্তু সবার জন্য নয়।